This is called biryani. আচ্ছা এই দেওয়া কেন? ও আচ্ছা। হ্যাপি রোজ ডে। হ্যালো সবাইকে, আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে ছিল ডিবাপি ভার্সেস দাদা বৌদি, আর যেটা রেসপন্স ছিল খুবই ভালো, মানে ভিউ বলো বা তোমরা অনেকে অনেক কিছু বলেছো সেটা নিয়েও। তো সেরকমই আমি ভাবলাম যে লোকে যখন এত বিরিয়ানি পছন্দ করে, তো কলকাতার মধ্যে দুটো ভীষণই পপুলার আর বলতে পারো মানে বেস্ট দুটো মুঘলাই রেস্টুরেন্ট, যে আরসালান না আমিনিয়া, কোথায় বেশি ভালো বিরিয়ানি পাওয়া যায় বা কোথাকার ফুড কোয়ালিটি বেশি ভালো। তো সেই জন্যই আজকের যে ভার্সেসটা করতে চলেছি, মানে আরসালান ভার্সেস আমিনিয়া যেটা করতে চলেছি, তো সেখানে তোমাদেরকে আমি অনেস্টলি জানাবো যে কোথায়, মানে যদি আরসালান ভালো না লাগে দেন আমি বলবো না যে হ্যাঁ সত্যি খুব ভালো, কারণ লোকে বলছে বলে আমাকে বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কীরকম লাগছে আমাকে জানিও, আর পুরোটা দেখবে, স্কিপ করবে না। আমরা প্রথমেই যাচ্ছি আমিনিয়াতে, গোল পার্কের আউটলেটটায়, কারণ নিউ মার্কেটের যে আউটলেট আছে তার রিভিউ খুব খারাপ। এই হচ্ছে আমিনিয়া, গোল পার্কের একদম এইদিকে কারিমস আর এইদিকে হচ্ছে আমিনিয়া। আমরা স্যাটারডেতে গেছিলাম, তো আমাদেরকে ওই জন্য একটু বললেও ওয়েট করতে হবে, কিন্তু খুব বেশি না, আমরা বেশ তাড়াতাড়ি সিট পেয়ে গেছিলাম। তো আমরা ওখান থেকে অর্ডার করেছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, মাটন হান্ডি, বাটার নান, আর তার সাথে ডেজার্টে নিয়েছিলাম একটা গাজরের হালুয়া। আলু আছে তো? আমাকে জাজ করো না স্পুন দিয়ে খাচ্ছি বলে, কারণ আমি একটু পরেই হাতে নেমে আসবে আমার, বাট এটা প্রথমবার নিচ্ছি বলে এখন ওই জন্য। একটা কথা শুনলে হয়তো অনেকে বিশ্বাস করবে না, আমি প্রথম আমিনিয়ার বিরিয়ানি খাচ্ছি, মানে এমন কোনো জায়গা নেই যেখানে আমি খাইনি, বাট আমিনিয়ার উপর ভরসা আমার কখনোই নেই, ওই জন্য এখানে প্রথমবার। যাই হোক, তো টেস্ট বেশ ভালো, মানে খারাপ না, খুব একটা ফ্লেভারফুল না, ঠিক আছে, ভালো, ওই আর কি। মাটনটাও যে প্রচণ্ড সফট কিছু সেটা নয়, বাট বিরিয়ানিটা খুব একটা ফ্লেভারফুল না হলেও খারাপ বলবো না, একেবারেই খারাপ নয়, তবে মাটনটা একটু ছিবড়ে ছিল, মানে খুব একটা সফট ছিল না। ভালো জিনিসটা। আর সাথে নিয়েছিলাম এই মশলা কোল্ড ড্রিঙ্কসটাও। এবার টেস্ট করবো আমার বাটার নান দিয়ে মাটনের যেটা নিয়েছি, এটা হচ্ছে মাটন হান্ডি। খুব ভালো খেতে না, দিস ইজ মাটন হান্ডি। তো এই প্রিপারেশনটা কিন্তু মাস্ট ট্রাই, মানে খুবই ভালো খেতে, বিরিয়ানির থেকে এটা অনেক বেস্ট। গাজরের হালুয়াটা বিশাল গরম, একদম মনে হচ্ছে পুরো তাওয়ার দিকে নামিয়ে দিয়েছে, কি গরম গো, সিরিয়াসলি হয়ে গেল। ভালো খেতে, বেশ ভালো। চলো তোমাদেরকে নিচে গিয়ে রিভিউটা দিচ্ছি।
যেরকম এক্সপিরিয়েন্স হলো আমি বলবো যে খাবার মোটামুটি ভালোই, কারণ গাজরের হালুয়াটা বেশ ভালো ছিল, আর তার সাথে যে চাপটা নিয়েছিলাম মানে হান্ডি মাটনটা ওটাও ভালো ছিল। বিরিয়ানিটা একটু ড্রাই লেগেছে আমার, আর মাটনটাও একটু ড্রাই, পিসটাও বলবো একটু ড্রাই ছিল, মানে সব কিছু মিলে খুব ড্রাই বিরিয়ানি যাকে বলে। খেতে খারাপ না, টেস্ট খুব একটা খারাপ বলবো না, কিন্তু একটু ড্রাই ছিল। চলো এবার দেখা যাক যে আরসালানে বিরিয়ানি আমাদের কেমন লাগে। চলো। সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, এখানে একদিন আসবো ছবি তুলতে। কপিরাইট করবে। এনিওয়ে, এখন আছি আমরা আরসালানে, রুবির আউটলেটে। আর ভীষণ স্ট্রেস আমি, সকাল থেকে আমাদের যে যাচ্ছে মানে তোমাদের যদি বলতে শুরু করে এখন শেষ হবে না। যাই হোক, তো চলো, বেশি কিছু অর্ডার করবো না, একটু বিরিয়ানি শুধু অর্ডার করার ইচ্ছা আছে। দেখা যাক। নিয়েছিলাম আরসালান স্পেশাল কাবাব, প্রচণ্ড ভাইরাল একটা ডিশ এটা। আর চিকেন কাবাবের ওপরে ছিল এগ আর চিজের মোটা লেয়ার। কি ভালো খেতে এটা, আমি অনেকদিন থেকে শুনছিলাম এটার নাম, খাওয়া হচ্ছিল না, দারুণ খেতে। সামনে আসো। দিস ইজ কল্ড বিরিয়ানি। আগে যেটা খেলাম ওটা না, এর কাছে কিচ্ছু না। আই লাভ ইট। তো এখানেই আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম। আচ্ছা, তো আমরা দুটো জায়গায় কভার করলাম। আরসালানের বিরিয়ানি ভীষণ ময়েস্ট, মাটনের পিসটা একটু বেটার আশা করেছিলাম, কারণ আগে আরও ভালো থাকতো, এখন অতটাও মাটনের পিসটা ভালো নয়, তো ঠিক আছে আর কি, বাট ওরকম হার্ডও নয়, একটু হাড়ের পোর্শনটা বেশি ছিল, আর এমনিতে খারাপ নয়, ভালোই। আর আমি নিয়ে তো বলেইছি যে কীরকম, একটু ড্রাই লেগেছে আমার। তো ওভারঅল আমি বলবো আরসালান বেটার। সো দ্য উইনার ইজ আরসালান। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। এরকম যদি আরও কোনো দুটো কিছুর মধ্যে কম্পিটিশন করতে হয় দেন আমাকে কমেন্ট করে জানিও, দেন আমি সেটা তোমাদেরকে জানাবো ভ্যারি করে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক রাত হয়ে গেছে, তো আজকের মতো টাটা, গুড নাইট। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। যদি ভালো লাগে দেন লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।